আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো স্যাকুরিন ট্যাবলেট। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো গ্লিমেপিরাইড। প্রিয় দর্শক, আসুন জেনে নিই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। যেসব ক্ষেত্রে সন্তোষজনকভাবে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট টাইপ 2 ডায়াবেটিক্স মেলাইটাস রোগীদের ক্ষেত্রে গ্লুকোজের মাত্রা শুধুমাত্র খাবার এবং ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না, সেসব ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত। খাবার ও ব্যায়ামের মাধ্যমে অথবা শুধুমাত্র স্যাকুরিন ও মেটফর্মিন এককভাবে নির্দেশনায় যে সমস্ত রোগীদের রক্তে অধিক গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয় না, এমন রোগীদের রক্তে গ্লুকোজ কমাতে এই ওষুধটি মেটফর্মিন এর সাথে যুগ্মভাবে ব্যবহৃত হয়। এছাড়া খাবার ও ব্যায়ামের মাধ্যমে অথবা শুধুমাত্র স্যাকুরিন এবং রক্তে গ্লুকোজ কমায় মুখে সেব্য এমন ওষুধ যুক্তভাবে নির্দেশনায় যে সমস্ত রোগীদের রক্তে অধিক গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয় না, এমন রোগীদের ক্ষেত্রে স্যাকুরিন ও ইনসুলিন যুগ্মভাবে ব্যবহৃত হয়। স্যাকুরিন ও ইনসুলিন যুগ্মভাবে ব্যবহারে হাইপোগ্লাইসেমিয়া বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি সাধারণত প্রারম্ভিক মাত্রা হচ্ছে দৈনিক 1 mg একবার। প্রয়োজন বোধে মাত্রা বৃদ্ধি করা যেতে পারে। যে কোনো প্রকার মাত্রা বৃদ্ধি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ এর মাধ্যমে 1 থেকে 2 সপ্তাহ বিরতি দিয়ে এবং পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি করা উচিত। যেমন 1 mg, 2 mg, 3 mg, 4 mg থেকে 6 mg এভাবে বৃদ্ধি করা যেতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খাবেন। রেজিস্টার চিকিৎসক আপনার রোগের অবস্থা বুঝে এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্টের মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিয়া, অস্থায়ী সৃষ্টিশক্তির সমস্যা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, আর্টিকেরিয়া, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা উচিত নয়। এ সময় ইনসুলিন ব্যবহার করা উচিত। যে সমস্ত রোগী গর্ভধারণ করতে চান পূর্বই চিকিৎসককে জানানো প্রয়োজন এবং তখন ইনসুলিন গ্রহণ করা উচিত। স্তন্যদানকালে মাতৃদুগ্ধে এই ওষুধটি সেবন করলে নবজাতকের ক্ষতি হতে পারে। সেজন্য স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এর সেবন অনুচিত। এ সময় হয় অন্য ওষুধ ব্যবহার করা উচিত অথবা স্তন্যদান বন্ধ রাখা উচিত। বিশেষ সতর্কতা, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। চিকিৎসা শুরুর প্রথম কয়েক সপ্তাহ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা উচিত, কারণ এ সময় হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। যদি এ ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে তবে স্যাকুরিন এর মাত্রা সমন্বয় প্রয়োজন হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া হলে তাৎক্ষণিকভাবে কার্বোহাইড্রেট গ্রহণ করার মাধ্যমে হাইপোগ্লাইসেমিয়া নিয়ন্ত্রণে আনা যায়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা 4 mg ট্যাবলেটের দাম 15 টাকা। প্রিয় দর্শক, এই ছিল স্যাকুরিন ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।